উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের নদ-নদীগুলোর পানি বেড়েছে। এর সঙ্গে ভারতের অভ্যন্তর থেকে কালোজানি নদী হয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি, ডাল ও শেকড়সহ উপড়ে আসা বিশাল আকারের গাছ। এসব গাছের সঙ্গে ভেসে এসেছে বড় বড় পাথরও। ধারণা করা হচ্ছে, ভারতের বনাঞ্চলে ভারী বৃষ্টিপাতে প্রবল স্রোতে বন থেকে কিংবা কোনো কাঠ মজুতের স্থান থেকে এসব গাছ ভেসে এসেছে। রোববার বিকেল থেকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দামালগ্রাম ও পাঁচমাথা এলাকার কালোজানি নদীর পাড়ে এই ভেসে আসা গাছগুলো সংগ্রহে নেমেছেন স্থানীয় মানুষজন। জীবনের ঝুঁকি নিয়েই কেউ নেমেছেন পানিস্রোতের মধ্যে, কেউ আবার নদী পাড়ে অপেক্ষা করছেন গাছ ধরার জন্য। স্থানীয়দের ভাষ্যমতে ভেসে আসা অধিকাংশ গাছ কাটা অবস্থায়, তবে কিছু গাছ শেকড়সহ উপড়ে এসেছে। গাছের গুঁড়ির সঙ্গে নদীতে ভেসে আসছে নানা ধরনের পাথর। ভারতের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষদের কাছ থেকে স্থানীয়রা জেনেছেন, এসব গাছ ভারতের হাসিমারা ফরেস্ট এলাকা থেকে ভেসে আসতে পারে। কালোজানি নদীর উজানে অবস্থিত হাসিমারা বনাঞ্চলে ভারী বর্ষণে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। ভুটান ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা অতিক্রম করে কালোজানি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। আশেপাশের একাধিক বনাঞ্চল প্লাবিত হওয়ায় বিপুল পরিমাণে কাঠের গুঁড়ি ভেসে আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। জেলে নদীতে আসছে একেরা মনে করেন সন্ধ্যের থেকে মাগরিব নামাজের আজান দিতে শুরু হয়েছে। এইরকম গাছ মানুষের ওই হাল্লাগায় যে নদী ভাঙচুর হইতেছে সেরকম, তারপরে গাছও এরকম আছে, মানুষ একেরা সেরকম ধরছে গাছ। এই যে যত গাছ দেখতেছেন, এবার কেউ কেউ মনে করেন 5-7 লাখ 8 লাখ 10 লাখ টাকার গাছও মানুষ পাইছে। আপনার পানি আসা আমরা জীবনও দেখিনি, আসছে পানি প্রতি বছরই, কিন্তু এত না। আর এত গাছ গোছালির কারণে মনে করেন যে আমার জায়গা জমি মনে করেন যে নষ্ট হয়ে গেছে। 4 বিঘা জমি নদীর মধ্যে ভাঙে নিয়েছে। বাড়ি বর্তমানে দুধকুমরের কাঁচার উপরে আবার 4 বিঘা জমি বালা বসছে করে মনে করেন আমার প্রায় 40-15 লাখ টাকা আমি লাভের উপরে সুদের উপরে নিয়েছি। এই কাঠগুলো ধরছি মনে করেন আমরা এই এশার নামাজের পরে এই নদী নালা দিয়ে ঘুরি, মাছ টাছ মারি, দিয়ে মনে করেন ওই পচা সরা কাঠগুলো আসতেছে। এগুলো মনে করেন ওই সাঁতরে নেমে ক্ষেত খোলাতে উঠছে, এগুলো ধরে সাফাই শুকিয়ে, কিন্তু কোনো কাজের কোনো কাঠ পাইনি, কোনো ভালো কাঠ নাই, কিছু না। নদীতে ভেসে আসা এসব গাছ সংগ্রহ করে বিক্রি করছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে এই গাছের কারণে নদী পাড়ের অনেক ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের উজান থেকে পাহাড়ি ঢল এসে বাংলাদেশের দুধকুমার সহ অন্যান্য নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে বেশ কিছু কাঠের গুঁড়ি এবং কাঠের গুঁড়ির সাথে কিছু প্রাণী এসেছে, অর্থাৎ সাপ এসেছে, বিষাক্ত সাপ। সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশের জনগণ সেই কাঠগুলো সংগ্রহ করার চেষ্টা করছে, সেখানেও তাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে আমি মনে করি। উজান থেকে পাহাড়ি ঢল এসে বাংলাদেশের দুধকুমর সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়েছে। একই সাথে নদীর স্রোতে কিছু গাছ ও গাছের গুঁড়ি বাংলাদেশে ভেসে এসেছে। স্থানীয় জনগণ এই কাঠগুলো সংগ্রহ করছে। গাছের গুঁড়ির সাথে অনেক বিষাক্ত সাপও এসেছে। এগুলো থেকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন থেকে। কুড়িগ্রাম প্রতিনিধি আতিকুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।